নমস্কার বন্ধুরা, কল্পনা রসনা ঘরে সবাইকে স্বাগত। মিষ্টির দোকানে হিঙের কচুরির সাথে যেই ছোলার ডালটা সার্ভ করা হয় সেটা কিন্তু আমরা সবাই ভীষণ খেতে ভালোবাসি। আর সেই ছোলার ডালের রেসিপি তোমাদের সাথে আজকে শেয়ার করব। ছোলার ডাল বানানোর জন্য ছোলার ডাল তো লাগবেই। আমি 300 গ্রাম ছোলার ডাল নিয়েছি। ডালটা আমি 2-3 বার জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নেব। ডালটা আমি প্রেশার কুকারে সেদ্ধ করে নেব, সেই জন্য আমি ডালটা প্রেশার কুকারে দিয়ে দিলাম। প্রেশার কুকারে ডালটা দেওয়ার পর পরিমাণ মতন জল দিয়ে দিলাম। আমার প্রেশার কুকারে 3টে সিটি দিলেই ডালটা সেদ্ধ হয়ে যাবে। আমি তারপরে গ্যাস বন্ধ করে দেব। তোমাদের প্রেশার কুকারে যে কটা সিটি লাগবে তোমরা সে কটা দেবে। আর ডালটা কিন্তু খুব বেশি সেদ্ধ করবে না, ডালটা সেদ্ধও হবে অথচ গোটা গোটা থাকবে। এই অবস্থায় তোমরা নামিয়ে ফেলবে। একটা ভাজা মশলা তৈরি করব, তার জন্য আমি ফ্রাইং প্যানে 4টে এলাচ, 2 টুকরো দারচিনি, 4টে লবঙ্গ, 1 চামচ ধনে, 1 চামচ জিরে দিয়ে দিলাম। এই মশলাগুলো শুকনো খোলায় খুব ভালো করে ভেজে নেব। তারপরে ঠান্ডা করে আমি এই মশলাগুলোর গুঁড়ো করে নেব। তাহলে আমার ভাজা মশলাটাও রেডি হয়ে গেল। গ্যাস অন করে আমি কড়াই বসিয়ে দিলাম, তাতে সর্ষের তেল দিয়ে দিলাম, কারণ রান্নাটা আমি সর্ষের তেলে করব। ফোড়নে দিয়ে দিলাম একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 1/2 চামচ গোটা জিরে। ফোড়নের যখন সুন্দর গন্ধ বেরোবে সামান্য একটু হিং দিয়ে দিলাম। যেহেতু নিরামিষ হবে ছোলার ডালটা, তাই জন্য হিং দিলে খেতে ভালো লাগবে। তারপরে আমি 1 মুঠো নারকেল কুচানো দিয়ে দিলাম। নারকেলটা ভাজা ভাজা হয়ে গেলে আমি 2টো মিডিয়াম সাইজের আলু খোসা সমেত ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম দিয়ে দিলাম। মিষ্টির দোকানের ছোলার ডালে যে আলুটা দেওয়া হয় দেখবে খোসা সমেতই দেওয়া হয়, সেই জন্য আলুগুলো আমি খোসা সমেত দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী নুন, 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভাজা ভাজা করা হয়ে গেলে দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা আর 4টে চিরা কাঁচা লঙ্কা। আদাটাও খুব ভালো করে তেলের সাথে নেড়ে নেব যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এবার আমি সেদ্ধ করা ছোলার ডাল দিয়ে দেব। ডাল দিয়ে তারপরে আমি 1 গ্লাস গরম জল করে রেখেছিলাম, সেই জলটাও দিয়ে দিলাম। ছোলার ডালটা একটু ঘনই হবে, সেই জন্য বেশি আর জল দেওয়ার দরকার নেই। ছোলার ডালটা ভালো করে নাড়াচাড়া করে আমি এতে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো। এই মশলাগুলো দিয়েও আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। আর গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়াম টু হাইতেই রাখবে, কারণ ডালটা খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। তারপরে আমি দিয়ে দেবো এখানে 1 চামচ চিনি। এই ডালটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হলেই খেতে ভালো লাগে। তোমরা মিষ্টিটা তোমাদের পছন্দ মতন দেবে। ডালটা যখন টকবক করে ফুটে উঠবে গ্যাসের ফ্লেমটা কমিয়ে ঢাকা দিয়ে আমি 10 মিনিট রেখে দেবো। 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে তোমাদের দেখিয়ে দিচ্ছি। ডালটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। আর এই সময় আমি 1 চামচ ভাজা মশলা দিয়ে দিলাম। ভাজা মশলাটা দিয়েও খুব ভালো করে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। যে কোনো নিরামিষ দিনেই এই ছোলার ডালটা কিন্তু করাই যায়। আর এই ছোলার ডাল লুচি, রুটি, পরোটা সব কিছুর সাথে খেতে ভীষণই ভালো লাগে। রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। চ্যানেলটাকে লাইক, শেয়ার করো। নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। সুস্থ থেকো, ভালো থেকো। ধন্যবাদ।